নমস্কার বন্ধুরা, আমি অমলেন্দু। ফেসবুক স্ক্রোল করতে করতে দেখতে পেলাম যে সবাই পদ্ম গাছ লাগাচ্ছে। তারপর থেকে আমারও ইচ্ছে জাগলো, আর ফাইনালি আমার দুই বন্ধুর থেকে পদ্ম টিউব পেয়ে গেলাম। মৃণালদাকে অসংখ্য ধন্যবাদ জানাবো পদ্ম টিউব দেওয়ার জন্য, এবং দিব্যেন্দুদাকে অসংখ্য ধন্যবাদ জানাবো এই পদ্ম টিউব আমাকে প্রোভাইড করার জন্য। তো কিরকম ভাবে প্রতিস্থাপন করব পদ্ম টিউব, সেটাই আমি দেখাবো। প্রথমে আমি পদ্ম টিউবকে বাড়িতে এনে 2-4 দিন এমনি নর্মাল প্লেন জলে বালতিয়ে রেখেছিলাম। ঠিক এই রকম ভাবে পাতা ছাড়বে, তারপর আমরা প্রতিস্থাপন করব। প্রতিস্থাপনের জন্য আমরা নেব কি না, গামলা। যত বড় গামলা হবে আর একটু হাইট 1 ফুট থেকে 1.5 ফুট হাইট হবে, তত আমাদের ভালো হবে। আর কি মিডিয়া নেব, আমরা গ্রামের ছেলে, আমরা মিডিয়া নেব পুকুরের পাঁক মাটি। এইটি আমার গামলা, পুকুরের পাঁক মাটি নিয়েছি। কতটা পর্যন্ত আমি পাঁক মাটি দেব, যতটা গামলা হাইট ঠিক হাফ পোর্শন পর্যন্ত আমি পাঁক মাটি দেব। পাঁক মাটি দেওয়ার পর এতে ফাঙ্গাস ব্যাকটেরিয়া যাতে না অ্যাটাক করে, আমি কি মেশাবো, নিম পিড়ই। এই নিম পিড়ইটা আমি এই মিডিয়াতে অল্প পরিমাণে দিয়ে দেব। রোগ পোকা মুক্ত থাকবে, ফাঙ্গাস ব্যাকটেরিয়া ইত্যাদি এগুলো অ্যাটাক করবে না, আর গাছকে রাখবে সুরক্ষিত। তারপরে আমার কি কাজ হবে না, এই পদ্ম টিউবকে আমরা বসাবো। কিরকম করে বসাবো, আমি মিডিল বরাবর জায়গা ফাঁকা রাখবো, এই রকম পোর্শন আমি ফাঁকা রাখবো। ঠিক এই সাইড থেকে আমি বসাবো। কেন মিডিল পোর্শন ফাঁকা রাখবো না, পরবর্তী সময়ে এই গাছ যখন আবার মাটিতে সেট হয়ে যাবে, যখন নতুন পাতা ছাড়বে, তখন আমি খাবার দেব। খাবার কি দেব সেটা আমি এখন বলবো না, নেক্সট ভিডিওতে খাবারের পরিচর্যা নিয়ে আনবো। এই মাটিতে আর কোনো রকম কোনো খাবার দেব না। আর পদ্ম গাছ সবসময় জানবে পাঁকেই ভালো হয়। আর কিরকম ভাবে বসাবো না, এই সাইড থেকে জাস্ট একটা এইরকম ভাবে জাস্ট দাগ দাগ করে নেব। দাগ করার পর আমাকে লক্ষ্য রাখতে হবে, এই যে পদ্মর যে চোখ, এই চোখ থেকে নতুন শাখা পোশাখা ছাড়বে, জাস্ট এইগুলো আমি মাটির উপরের দিকে থাকবে সেরকম ভাবে আমাকে প্রতিস্থাপন করতে হবে। জাস্ট এই রকম আস্তে করে আলতো করে বসিয়ে আমাকে মাটিগুলোকে ঢাকা দিয়ে দিতে হবে, যাতে না চোখে আঘাত লাগে, যাতে না চোখে আঘাত লাগে। এরকম ভাবে আমি প্রতিটা বাল্ব বসিয়ে দেব। আর বসিয়ে দেওয়ার পর আমাকে আস্তে করে মিডিয়াতে ভর্তি করে জল দিতে হবে, যাতে না এর গোড়া থেকে, গাছের গোড়া থেকে, টিউবের গোড়া থেকে মিডিয়া সরে যায়। এই রকম পোর্শন পর্যন্ত জল দিতে হবে। 2-3 দিন অন্তর জলকে চেঞ্জ করতে হবে। জাস্ট উপর থেকে জল ছাড়বো আর এখান থেকে ওভারফ্লো হয়ে বেরিয়ে চলে যাবে, তাতেই হবে। এই ছিল আমার ছোট্ট ভিডিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। ধন্যবাদ, সবাই সুস্থ থাকবে।